সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে বছরে মোটা অঙ্কের একটা টাকা জমানোর সহজ কয়টি উপায় তুলে ধরবো আমি আমার আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কেননা আজকে আমার ছেলেও আমার সাথেই উঠে গেছে। তাই ভাবলাম বিছানা থেকে ভিডিওটা শুরু করা যাক। সেজন্য এখানে আমি বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই তো একদম পরিপাটি করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তারপর চলে গেলাম সকালের নাস্তাটা বানাতে। আজকে সকালে রুটি বানাবো, তার সাথে সিম আর আলু ভাজি করব। আর সকালের নাস্তা বানাতে বানাতেই আমার অনেক টাইম চলে গিয়েছিল। এই তো এখানে রুটির কাইটা আমি করে নিচ্ছিলাম। সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে কিন্তু বছরে অনেক টাকাই সঞ্চয় করা যায়। আমিও কিন্তু বছরে মাশাআল্লাহ অনেক টাকাই সঞ্চয় করেছিলাম, তবে সেটা কাজে লাগিয়েছি আর এখনো জমাচ্ছি। আর তার এই অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তোমরাও যদি এভাবে সংসারটাকে চালাও তাহলে অবশ্যই আমার মতো করে তোমরাও অনেক টাকাই সঞ্চয় করতে পারবে। রুটির কাইটা করে তারপর চলে আসলাম আলু আর সিমগুলোকে কেটে ভাজি করব। আজকে সকালের নাস্তা সিম আর আলু ভাজি সাথে রুটি ছিল। কেন জানি সিম আর আলু ভাজি দিয়ে রুটি খেতে ইচ্ছে করেছিল, তাই ভাবলাম সকালে উঠেই বানিয়ে নিই। অল্প টাকা দিয়েও কিন্তু সংসারটাকে অনেক সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। তার জন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হবে। সত্যি বলতে আমার হাজবেন্ডও লাখ লাখ টাকা বেতন পায় না, অল্প কিছু টাকাই বেতন পায়। আর আমি চেষ্টা করি সেই অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে। যার যেরকম ইনকাম সেই অনুযায়ী কিন্তু খরচ করাটা উচিত। আর যত বেশি খরচ করবে ততই কিন্তু সংসারে লাগবে। আর অল্প খরচেও কিন্তু সংসার চালানো যায়। যদি একটু বুদ্ধি করে চলা যায় তাহলেই কিন্তু অল্প খরচেও সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে যাওয়া যায়। আমি কিন্তু চেষ্টা করি সবসময় অল্প অল্প করে সংসার খরচটা করতে। এতে করে আমার কিন্তু অনেক টাকায় সঞ্চয় করতে পারি। প্রতি মাসে সংসার খরচ থেকে কম হলেও কিন্তু আমি 2000 টাকা করে জমাতে পারি, শুধুমাত্র সংসার খরচ থেকে। আর এভাবে টাকা তো থাকেই, তবে সেটা আর বলছি না, সংসার খরচের কথাটাই তোমাদেরকে বলছি। আর আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে সংসার খরচ থেকে আমি 2000 টাকা করে রাখি, সেটাও চাইলে তোমরা দেখে নিতে পারো। মাসের বাজার যদি একসাথে করে নেওয়া হয় সেখান থেকেও কিন্তু টাকা সঞ্চয় করা যায়। এক বেলাতে যদি 3-4 পদের খাবার না খেয়ে 2 পদের খাবার খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খাবারের খরচটাও কিন্তু বেঁচে যায়। আর এত বাহিরের খাবার দাবার না খেয়ে বাসাতে বানিয়ে খেলেও কিন্তু সেখান থেকে বাহিরের খাবারের খরচটাও কিন্তু বেঁচে যায়। আমি সবসময় চেষ্টা করি বাহিরের খাবারটা কম খেতে, কেননা বাহিরের খাবার কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর। আর নিজে কিছু বানিয়ে খেলে সেটা অনেক বেশি উপকার হয় শরীরের জন্য। সেই সব কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আমি বাহিরের খাবারটা আমাদের রুমে তেমন একটা খাওয়া হয় না। আর তাহসানের বাবাও কিন্তু বাহিরের খাবার দাবার তেমন একটা পছন্দ করে না, সেজন্য আর আমাদের বাহিরের খাবারটা তেমন একটা খাওয়া হয় না। সবসময় চেষ্টা করি রুমে কিছু না কিছু বানিয়ে খেতে। এই তো এখানে আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে আমি কিন্তু রুটি তেমন একটা গোল করে বানাতে পারি না, তবে যতটুকু পারি ততটুকুই আলহামদুলিল্লাহ। আগে তো কিছুই পারতাম না,
তবে এখন একটু আধটু পারি। দেখা যায় আমরা যারা ভাড়া বাসা নিয়ে থাকি বা ভাড়া বাসা নিয়েই থাকতে হয় তাদের কিন্তু অর্ধেক টাকা বাসা ভাড়াতেই চলে যায়। সেজন্য সবসময় চেষ্টা করবে রুম ভাড়াটা একটু কমের মাঝে থাকতে। কমের মাঝেও কিন্তু ভালো ভালো রুম পাওয়া যায়, আর গ্যাস সহকারে থাকলে আরও বেশি সুবিধা হয়। আর যারা সিলিন্ডার নিয়ে থাকে তাদের কিন্তু সিলিন্ডার খরচটাও দিয়ে তারপর হচ্ছে বাসা ভাড়া দিয়ে অনেক টাকাই খরচ হয়ে যায়। সেজন্য সবসময় চেষ্টা করবে সরকারি গ্যাস আসে সে বাসাটা ভাড়া নিয়ে থাকতে, এতে করে বাসা ভাড়াটা একটু কম হবে আর সেখান থেকেও কিন্তু কিছু টাকা বেঁচে যাবে। এভাবে করেই কিন্তু সংসার খরচটা কমাতে হয়। আর আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই তবেই কিন্তু সংসার খরচটা কমিয়ে আয়টা করতে পারবো। এটা কিন্তু কখনো পুরুষরা পারে না। এই তো এখানে হচ্ছে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, তার সাথে ভাজিও করে নিয়েছি। সকালের নাস্তা মা ছেলে রুটি আর ভাজি দিয়ে করে নিয়েছি। তারপর হচ্ছে তাহসানের বাবার কিছু কাপড় ধোয়ার ছিল, সেজন্য এখানে হচ্ছে আমি কাপড়গুলোকে ভিজিয়ে রাখছিলাম, পরে ধুয়ে দেব। মাসে যদি 50,000 টাকা হাজব্যান্ড বেতন পায়, এই ফুটানি করে যদি 30,000 টাকায় রুম ভাড়াতে দিয়ে দেয় তাহলে কি চলবে? বিদেশের বাড়িতে আসছি শুধু একটু টাকা জমানোর জন্যই তো, তা না হলে কি বাড়ি থেকে আসতাম? কখনোই না। সেজন্য একটু বুদ্ধি খাটিয়ে ফুটানি না করে চলার চেষ্টা করি। যত কম খরচ করব ততই কিন্তু ভালো হবে। সেজন্য এত ফুটানি করে চলতে পারি না। সবসময় চেষ্টা করি কম খরচের মাঝেই সংসার খরচটা চালিয়ে নিতে। এই তো এখানে হচ্ছে গতকালকে তাহসানের বাবা বড়ই নিয়ে আসছিল। এই বছরের প্রথম আজকেই বড়ই খাচ্ছি। কে কে বড়ই খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তারপর হচ্ছে দুপুরের রান্নাটা করে নেব। আজকে দুপুরে একটু বাঁধাকপি ভাজি করব, তার সাথে হচ্ছে গুঁড়া মাছ রান্না করব, আলু আর টমেটো, আর সাথে একটু সিম দিয়ে। আমি সব সময় কিন্তু 2 পদ রান্না করি। আর আমার খাওয়ার কিন্তু তেমন মানুষ নেই, আমার ছেলেও কিন্তু ছোট, আর আমরা মাত্র 2 জন। সেজন্য 2 পদ দিয়েই কিন্তু মাশাআল্লাহ আমাদের খুব সুন্দরভাবে হয়ে যায়। আর যত পদ রান্না করা হবে তত কিন্তু সবজির খরচটা বেড়ে যাবে, আর সংসারের খরচটাও কিন্তু 3 গুণ হয়ে যাবে। সেজন্যই চেষ্টা করি 2 পদ রান্না করতে। এভাবে করে একটু একটু করে সংসার খরচটা আমি কমিয়ে থাকি। সংসার খরচ কমিয়ে কিন্তু বছরে অনেক টাকাই সঞ্চয় করতে পারি শুধুমাত্র সংসার খরচ থেকে। তোমরাও যদি এভাবে চলো তাহলে অবশ্যই সংসার খরচ থেকে মোটা অঙ্কের টাকা জমাতে পারবে প্রতি বছর। অল্প টাকা দিয়েও কিন্তু সুন্দরভাবে চলা যায়, শুধু একটু বুদ্ধি করে চলতে হবে, তবেই কিন্তু অল্প টাকা দিয়ে খুব সুন্দরভাবে সংসারটাকে তুমি চালিয়ে নিতে পারবে। সত্যি বলতে আমি কিন্তু মাত্র 15,000 টাকা দিয়ে পুরো মাসে সংসারটাকে চালিয়ে সেখান থেকেও কিন্তু প্রতি মাসে আমি 1,000-2,000 টাকা করে জমাতে পারি। আর অল্প অল্প করে সংসার খরচটা করি বলেই কিন্তু মাস শেষে কিছু টাকা সঞ্চয় করতে পারি। এখন যেহেতু আমার ছেলেটা অনেকটাই ছোট, সেজন্য সংসারে তেমন একটা খরচ লাগে না। আর যদি একটু বড় হয় তবে কিন্তু আমার খরচটা আরও বেড়ে যাবে। সেজন্য ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু এখন থেকেই সঞ্চয় করা শুরু করেছি। এই তো দুপুরের রান্নাটাও করে নিয়েছি, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করে নিচ্ছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।